আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে। বরাবরই যারা যারা আমার ভিডিও দেখছেন, আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের দেখতে পারছেন। আপনারা হয়তো ভাববেন ব্রেকফাস্ট না করেই আমি সবজি নিয়ে বসে গিয়েছি। না, আজকে আমি খুব সকালেই ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি অফ ক্যামেরাতে, তারপর আমি সবজি কেটে নিলাম। আমি কিন্তু অলরেডি সবজিও বানিয়ে ফেলেছি। এখন আমি ভাজি বানাবো। ভাজির জন্য আর কি বাঁধাকপি, আলু, গাজর ওগুলো কেটে নিলাম। আমি এখন ওগুলো ভাজি করে নিব। তো জানুয়ারি মাসটা যেভাবে কাটালাম, তো সেইভাবে তো আর সারা বছরই কাটানো যাবে না, আর আগেও কাটাই নাই। তো যাই হোক, জানুয়ারি মাসটা একটু অলসতা করেছি আর একটু দায়িত্বও এড়িয়ে দিয়েছিলাম, কারণ এত বেশি ঠান্ডা ছিল যে মেয়েকে আমার পাশে রাখার চেষ্টা করছি একটু দায়িত্ব দেখা যায় দিয়ে। আমি যদি বিছনা থেকে উঠে পড়ি, একটুখানি পরেও মেয়ে উঠে পড়ে। তো মেয়ে উঠা মানেই তো ওকে ঠান্ডা লাগা। তো গত বছর জানুয়ারি মাসে আমার মেয়ের এত বেশি ঠান্ডা লেগেছিল, সেই কথা মনে পড়লে আমার এখনও হার্টবিট বেড়ে যায়। আমি সেই কথা মনে করলে আমি ঠিক থাকতে পারি না। তো যাই হোক, এখন হলো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটু বেশি করে রুটি বানিয়ে রেখেছিলাম। তো এখন রুটিগুলো আমি ভেজে নিচ্ছি, আমার শ্বশুর আব্বাকে আর কি দিব এখন সকালে নাস্তা করার জন্যে। আমি কিন্তু অফ ক্যামেরাতে আর কি ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর হলো আমার ভাজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি, অলরেডি আমার ভাজি হয়েও গিয়েছে। সব কিছুই আর ভালো মতো দেখাই নাই, যতটুকু সম্ভব ততটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করি। এদিকে চাও বসিয়ে দিয়েছি, এখন মোটামুটি 9:30 বাজে আর কি। তো এখন হলো আমার শ্বশুর আব্বাকে পরোটা, চা আর ভাজি দিয়ে দিব। আমার হাজব্যান্ডও অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছে 9টার দিকে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এই রান্নাবান্না করার পরে তো অনেকটা থালা বাসন জমে যায়, সেগুলো আমি এখন ধুয়ে নিব। তো যাই হোক, আমার ভাজি এদিকে আমি ডিম দিয়ে আলু দিয়ে বানিয়েছি। মোটামুটি আজকে রান্না হয়ে গেল। তো জানুয়ারি মাসটা যেভাবে কাটালাম সেইভাবে তো আর সারা বছর কাটানো সম্ভব না। এখন একটু ঠান্ডা কমে এসেছে, একটু মেয়েকে রেখে কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমার জানুয়ারি মাসটা পার হয়ে গিয়েছে, মানে আমার মনে হয় ভয়টা আমার পার হয়ে গিয়েছে। তো এখন হলো ডিটারজেন্ট পাউডারগুলো শেষ হয়েছিল, আমি ওগুলো ঢেলে নিলাম, আর কিছুটা কাপড় এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। গত বছর জানুয়ারি মাসে ঠান্ডার মধ্যে রাত্রেবেলা বাসন ধুয়ে আবার সকালবেলায় ঠান্ডা পানি লেড়ে লেড়ে আমার মেয়ের যে অবস্থা হয়েছিল, অনেকেই বলে যে মাঠ থেকে বাচ্চাদের নাকি ঠান্ডা লাগে না, কিন্তু সেই কথাটা আমি মানি, কিন্তু এটা কথা মানতে হবে যে মায়ের শরীর যে ঠান্ডা হয়ে থাকে, মায়ের যে হাত ঠান্ডা হয়ে থাকে, সেই শরীরের ঠান্ডা যে পায়, এটা কিন্তু সত্যি কথা। আমরা কিন্তু অতটা ঠান্ডা হওয়ার পরে বিছনাতে গেলে যখন বাচ্চার সঙ্গে ঘুমানো হয়, তখন কিন্তু মায়ের ঠান্ডাটা অটোমেটিক পেয়ে যায়। আমি কিন্তু এটার প্রুফ পেয়েছি, যেহেতু আমাদের শরীর গরম হতে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তো সেই ঠান্ডাটা অবশ্যই লেগে যাবে। তো যাই হোক, আমি কিন্তু আজকে সকাল সকালে রান্না বান্না কমপ্লিট করেছি। আমি আমার কিচেন রুমটা একটু ডিপ ক্লিন করব। তো প্রথমেই আমি কিচেন রুমের মাকড়ার জালগুলো যে হয়েছিল ওগুলো আমি ভেঙে নিলাম। তারপর এই যে কার্পেটটা যে ছিল, কার্পেটটা আমি এখন ভিজিয়ে রাখলাম। আমি একটু পরে ধুয়ে দিব, নোংরাগুলো একটু নরম হওয়ার পরে আমি আর কি কার্পেটটা ধুয়ে দেব। এখন আমি সার্ফের মধ্যে আর কি ভিজিয়ে রাখলাম। তো যাই হোক, আমি কিন্তু মাকড়াগুলো ভেঙে আমি কিন্তু সব কিছুই ভালোভাবে মুছে নিয়েছি অফ ক্যামেরাতে। সব কিছু যদি অন ক্যামেরাতে করতে যাই অনেক সময় লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম সব কিছুই আর সম্ভব না। আমি সব কিছুই ভালোভাবে মুছে নিয়েছি। আমি চেয়ারগুলো মুছে নিয়েছি, ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি। তো মুছামুছি কাজ আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তারপর হলো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো একটা কাজ করলেই যে একটা কাজ করে থাকি সেটা না, আমি যে একসঙ্গে কয়টা কাজ করি সেটা আর আপনাদেরকে দেখাতে পারবো না। তো একসঙ্গে অতগুলো কাজ করা তো আর ক্যামেরাতে দেখানো যাবে না, সেই জন্যে আর কি যতটুকু দেখানো সম্ভব অতটুকুই দেখাচ্ছি।
যাই হোক, আমি এখন রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর হলো রুমটা ভালোভাবে মুছে নিব। তো কিচেন রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম, সেই সাথে শ্বশুর শাশুড়ির রুমগুলোও ঝাড়ু দিয়েছিলাম, সেগুলো আর শেয়ার করি নাই। তো মোটামুটিভাবে আমি ক্লিন করে নিলাম সব কিছুই, যতটুকু এক হাতে সম্ভব হয় আর কি। তো আমার মেয়ে হলো আমার শ্বশুর আব্বার সঙ্গে ছিল, এখন হলো ও আমার সঙ্গে আছে। আমি এখন ওকে গোসল করিয়ে দিব, মোটামুটি 12টা বেজে গিয়েছে। আমার কিন্তু 2-2.5 ঘন্টার মতো কিচেন রুমে চলে গেল, কিন্তু আপনাদের সঙ্গে তো আর অতগুলা টাইম শেয়ার করা সম্ভব না। তো যাই হোক, এখন হলো আমার মেয়েকে গোসল করিয়ে দিব। তো আজকে একটা কথা এখনও বলি নাই, আপনারা হয়তো ভুলে গিয়েছেন। তো যদি আমার ভিডিওটা এখনও দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো অলরেডি আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, ঘুমিয়েও দিলাম। ঘুমিয়ে দিয়ে আমি ট্রেনের দৌড়ে আমাদের রুমগুলো আমি ক্লিন করে নিলাম। তো এখন হলো 12:30 বেজে গিয়েছে। আমাদের রুমগুলো আমি কিন্তু একদম খুব তাড়াতাড়ি আর কি সব কিছু ক্লিন করে ঝাড়ু দিয়ে নিলাম মেয়েকে ঘুমিয়ে দিয়ে। তো আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দেই। তো মোটামুটিভাবে সব আমি ক্লিন করে নিয়েছি। এখন মোটামুটি 12:30 বেজে গিয়েছে। তো আমার ভিডিওটি যদি কোথায় কোনো অংশ একটুও ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করতেছেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, এতে করে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি 2টা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার চলে আসলাম কিচেন রুমে। আমি এখন কিচেন রুমটা মুছে নিব। তো কিচেন রুম তো প্রায়ই মুছা হয়, তবে ডিপ ক্লিন একটু কমই করা হয়, যেহেতু দৌড়ের উপরে প্রত্যেকটা দিন পার হয়। তো যাই হোক, এখন হলো এক আপুর কমেন্ট পড়ে নেই। আমার গত ভিডিওতে ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে আপুটা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। বাহ আপু, আপনার নামটা তো খুব সুন্দর, মাখনি। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার কিন্তু মন ভরে গিয়েছে। তো আমি কিন্তু ইউটিউবে আসার আগে আর কি এমনিতেই আমার নামের প্রশংসা আমি অনেক পেয়েছি, আর আজ ইউটিউবে প্রথম আপনা থেকে আমি আমার নামের প্রশংসা পেলাম, আমার কিন্তু খুব বেশি ভালো লাগলো। তো যাই হোক আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিওগুলোও কিন্তু খুব বেশি ভালো লাগে, আপনার কথাগুলোও কিন্তু খুব মিষ্টি। তো যাই হোক, আমার কিন্তু কিচেন রুমটা ক্লিন করা মোটামুটি হয়ে গেল। তো আমার কিন্তু প্রত্যেক দিনে কোনো না কোনো অংশ এইভাবে মোছা ক্লিন করা থেকেই যায়, যেহেতু আমাদের বাড়িটা অনেক বড়, একদিকে না একদিকে করতে গেলে আরেকদিকে নোংরা হয়ে যায়। তো আজকে হয়তো আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারছেন, মাঝে মাঝে গলাটা আটকে যাচ্ছে, গলাটা খুঁজাচ্ছে। তো বুঝতে পারছি না কেন বা গলাটা এরকম করছে। তো একটু খারাপ লাগলেও আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নিজেই কথা বলতে একটু অসুবিধা পাচ্ছি। তো যাই হোক, এখন আমি সন্ধ্যার নাস্তায় চলে আসলাম। আমি আজকে সন্ধ্যার নাস্তায় সুজি বানাচ্ছি। তো সুজিগুলো প্রথমে আমি একটু ঘি দিয়ে ভেজে নিলাম, তারপরে আমি চিনি দিয়ে দিলাম। আমি অ্যাকচুয়ালি সুজি ভাজতে আমি কোনো ধরনের বাদাম কিশমিশ ইউজ করি না। তো আমার কাছে শুধু শুধু সুজি আর চিনি দুধ দিয়েই ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু সুজিটা এইভাবে চিনি দিয়ে ঘি দিয়ে ভেজে নিলাম, তারপর আমি দুধটা দিয়ে দিলাম, তারপর আমাদের খাওয়ার জন্য আর কি এইভাবে রেডি করে নিলাম। তো আমরা নাস্তা করে নিয়ে তারপরে আমি এখন রান্না করব। তো আজকে হলো মাছ দিয়ে আর কি বেগুন দিয়ে রান্না করব। তো এই তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটা প্রথমে কষান বসিয়ে দিব, তারপর হলো বেগুন দিয়ে রান্না করব। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়ে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো ভালো লাগা ভালোবাসা দিয়ে একটা লাইক অবশ্যই দিবেন, আর সেই সাথে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দিবেন, যাতে কমেন্ট পড়ে আমার মন ভরে যায়। আপনাদের সঙ্গে সুন্দর একটা বন্ধুত্ব তে আমি জড়িয়ে পড়ি। তো কিছু কিছু আপুদের সাথে এত বেশি বন্ধুত্ব জড়িয়ে পড়েছি, মনে হয় কোনো না কোনো দিন ইউটিউব ছেড়ে গেলেও আমি তাদেরকে কোনো দিনও ছাড়তে পারবো না। তো ইউটিউব যে একটা এত সুন্দর জগৎ আমি আগে কখনোই জানতাম না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা সুন্দর জায়গাতে নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।